গুড মর্নিং এভরিওয়ান। কি অবস্থা সবার? দেখো আজকের সকালটা সারাটা দিন ধরেই মেঘদের, প্রত্যেকটা দিন মেঘ। আমার আর ভালো লাগে না, আমার মেঘের দিন না একটুকু ভালো লাগে না, তার চেয়ে বরং রোদই ভালো। আর শীতের দিন তো আমার খুব বেশি ভালো লাগে, উইন্টার সিজন সেরা। তো যাক, আজকে কয়টা দিন ধরে যে মেঘ বৃষ্টি দিতে আছে, বাসা তো ফেক লাগি যায়, তাও আবার গ্রামের বাড়ি। সবাই তো আর টাউনের মতো জুতা উতা রাখতে আয় না, যা একটা কষ্ট এই রুমগুলা পরিষ্কার করে রাখতে হওয়ার মতো না। তাও মোটামুটি বালাই পরিষ্কার থাকে আমরাও। তো সকালে ঘুম থেকে উঠতে আমি কাজ করা শুরু করে দিছি, কারণ সকালে ঘুম থেকে উঠটা বেশিরভাগ স্নান করাই পড়ে, কিন্তু আজকে ঠান্ডা লাগে। আর কয়দিন ধরে তো খুব বৃষ্টি দেয়, তো মানে ঠান্ডা ঠান্ডা ভাব, তো ঠান্ডা লাগে, যার কারণে আর ঘুম থেকে উঠটা আগেই কাজও লাগছে, যাতে একটু গরম লাগে, গরম লাগলে পরে গিয়ে আবার স্নান করা যায়। তো সব রুমগুলা মুছামুছি করলাম। আর আমার ফোনে আসলে সমস্যা ইচ্ছে, তো যার কারণে আমি রেগুলার ভিডিও দিতে পারতেছি না, আর ভিডিওগুলো না বালাহরা করতেই পারতেছি না। কি একটা অবস্থা! দেখি সুনামগঞ্জ যাওয়ার পরে আমি এটা ঠিক করতে হইব, কারণ এখন যেখানে আছে কেউ নাই, আমি ফোনও ঠিক করতে পারলাম না। দেখুন কি রোদ এখন আবার রোদ উঠছে সকালে, তো একটু মনটা ভালো লাগলো যে না যাই হোক, রোদ উঠে উঠান যা আছে এগুলো এখন শুকাই যাব। কি এর একটু পরে আবার মেঘ আইছে, মেঘের একটা ভিডিও করছি দেখবেন একটু পরে। তো সব মোছামুছি শেষ করে রান্নাঘরে আইলাম, আবার পরে রান্নাঘরের যে বাসনারি আছে এটি পরিষ্কার করলাম। আমার আবার রান্নাঘর যদি আমি গুছাইয়া না রান্না করি না, আমি যেমন স্বস্তি পাই না, আমার গুছাইয়া রাখতে হইব। আর আমার মানে বেডরুম খইন, ড্রয়িং রুম, ডাইনিং রুম, রান্নাঘর, আমার সব রুমগুলো এনে সুন্দর করে সাজাইতে আমার খুব ভালো লাগে। আগে ওইরকমই সাজাইছি, আর এখন তো নিজের সংসার, শ্বশুর বাড়ি, তখনও সাজাইলাম। তাও রয়েছে অনেক কিছু রয়েছে, বেশি দিন তো হয়েছে না, মাত্র 3 মাস হয়েছে আমার বিয়ার। তো শুরু করছি, দেখা যায় আস্তে আস্তে আমি আমার মতো করি সুন্দর করে আরও রুমগুলো সাজানোর চেষ্টা করবো আর কি। তো তারপরে ফ্রেশ হইতে আইলাম, ফ্রেশ ট্রেশ হওয়া শেষ কইরা গেলাম কি সকালের রান্না করা। আজকে আর সকালে কোনো নাস্তা উস্তা বানানো হয়েছে না, কারণ আমার যে যা তাইন বাসা তো নাই, আর আমার বাসুর তাই না আবার দোকানও যাইন গিয়ে, তো শাশুড়ি মা কইরা যে ভাত খাইয়া যাইব না, আর চাটা এগুলো আর এক্সট্রা বানানোর দরকার নেই। তো বাসা তো কেউ নাই, আমি, আমার শ্বশুর শাশুড়ি আর আমার বাসুর, আমরাই 4 জন, আর কেউ নাই। তো ওটা লাগে আমি ভাত বয়াই দিলাম, আর সাথে খারকুল আর হইছে আলু দিয়া একটা বাজি করলাম আর কি। তো খাকরুলগুলা আমি সুন্দর করিয়া খাটি নিলাম, আলুটি খাটি নিলাম, খাইটাই সুন্দর করিয়া বাজি করলাম। তো এই আসলো আমার সকালের আজকে নাস্তা। আমার শ্বশুরমশাই সবসময় কইন যে সকালে যেটাই হোক তোমরা ভাত খাইও, ভাত খাইলে দেখবা তোমরা সারাদিন থাকতে পারবা, শক্তিও পাইবা। আসলে তাই নিয়ে কথা ঠিক, সকালে ভাত খাইলে শক্তিও পাওয়া যায়, সারাদিন থাকা যায়। আর আমি মানে আগেও অনেক পরিশ্রম করতাম, আগে তো আমার নাচ টাচ করতাম, তাও তো আমি সকালে খাইতাম না, 12টার সময় ঘুম থেকে উঠতাম, আমার সকাল কোন সময় তো হইতেই পারতাম না। এখানে আওয়ার পরে তো আমার সকালে ঘুম থেকে ওঠা লাগে, তো বাইরে বাড়ানি না, জাস্ট ঘরের কাজকামগুলো করা লাগে, কিন্তু শরীর অনেক সময় দুর্বল হয়ে যায়। তো পরে ফিল করলাম যে না, আসলে সকালে ভাত খাওয়া ভালো লাগে। আর গরম গরম কোনো বাজি দিয়া একটু নরম করে ভাত করলে আসলে খাইতে টেস্টি লাগে, ভালোই লাগে খাইতে, আর অভ্যাস হয়ে যায় আসলে খাইতে খাইতে। তো যাক, তো তারা সবাই লাগে আমি করলা ভাজি রেডি করলাম, করলা ভাজি আর ভাত। তো ভাতটা মোটামুটি রান্না হয়ে গেছে আমার, এখন হয়েছে করলা ভাজি। তো আজকে আমি প্ল্যান করছিলাম যে সকাল থেকে একবারে রাইত অব্দি আমি কিতা করবো সব কিছু করার। আজকে আমার একটু বেশি কাজও আছে, বাসাত মেহমান আইব, বিকালবেলা অনেকগুলো নাস্তাও বানানির বাকি, ভাবছি যে ওইগুলার ভিডিও আমি আপনার কাছে শেয়ার করবো। কিন্তু কিতা করবো, আমার কপালটাই খারাপ। আমার ফোন নতুন ফোন, কিন্তু স্টোরেজ যে এমনি ফুল হয়েছে আমি জানি না, হয়তো বা কোনো সেটিংও ভুল হয়েছে, কিন্তু আমি সেটিংটা করতেও পারতাছি না। তো একবার ভিডিও ডিলিট করি, তারপরে আবার ভিডিও করি, এরকম করে চলে। ওই যে ভিডিওগুলো করার না হুট করে আবার ভিডিও বন্ধ হয়ে যায়, কীরকম লাগে শুনছেন? এতে করে খামেরও ডিস্টার্ব হয়, আর ভিডিওটাও হয় না, কি একটা যন্ত্রণা। কারণ আমি তো যা করি প্রতিদিন তাই ভিডিও করি, আর এগুলোর মধ্যে যদি ক্যামেরা বন্ধ হয়ে যায় তখন দেখবা যে আরও লেট হয়ে যায়। তো এইদিকে আমি আমার ছোলা বুট আর কিশমিশ ফাঁকে দিয়ে খাই নিলাম।
তো খাওয়ার পরে দেখলাম আবার যে করলা ভাজিটা হয়ে গেছে কিনা, কারণ করলা ভাজি একটু সিদ্ধ হইতেও সময় লাগে। আগে কি তা করতাম, আমি বেশি বেশি করে পানি দিলাইতাম আর ভর্তা হয়ে যেত। তো আজকে আর অতটা পানি দিছি না, আজকে আলুটা একটু বেশি দিছি যাতে তিতা না হয় আর কি। করলা কাটতে গিয়া যা একটা কষ্ট হয়েছে, যে বড় বড় শক্ত শক্ত বিসি হয়ে গেল। এই হলো আজকে সকালের খাবার, গরম ভাত আর করলা ভাজি।